আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা নাবিয়্যিহি ওয়া হাবিবিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فيا أيها المشاهدون الكرام المتعلمون العظام، أرحبكم ترحيبا حارا لهذه القناة. أيها الحاضرون، أبين أمامكم اليوم على موضوع مهم من قواعد اللغة العربية من الموصوف والصفات. আমরা আজকে সম্মানিত শ্রোতা মণ্ডলী এবং দর্শকদের উদ্দেশ্যে যে ভিডিওটি তৈরি করতেছি সে বিষয়টা হলো মাউসুফ এবং সিফাত। আপনারা জানেন আরবি কাওয়ায়েদ শেখার জন্য যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আছে তার মধ্যে মাউসুফ সিফাত অনেক গুরুত্বপূর্ণ। অনেক তারকিবের মধ্যেই মাউসুফ এবং সিফাতের বিষয়গুলো আমাদের সামনে এসে যায়। আমরা মাউসুফ সিফাতকে সহজে কিভাবে আমরা চিনতে পারি, এজন্য আজকে আপনাদের সামনে আমাদের আল লুগা আল আরাবিয়া এবং গ্রামারের পক্ষ থেকে গ্রামারের যে ভিডিও তৈরি করা হয় সে বিষয়ের আজকের গুরুত্বপূর্ণ এই বিষয়ে আলোচনা করব। মারেফা এবং নাকেরা, মুযাক্কার মুআন্নাস, রফা নসব jar, ওয়াহিদ তাসনিয়া জমা, এই 10টি বিষয় আছে। এই 10টি বিষয়ের মধ্যে 4টি বিষয় মিল থাকতে হবে, অর্থাৎ প্রত্যেকটি থেকে একটি থাকতে হবে। মারেফা হলে উভয়টা মারেফা, নাকেরা হলে উভয়টা নাকেরা, মুযাক্কার হলে উভয়টা মুযাক্কার, মুআন্নাস হলে উভয়টা মুআন্নাস, রফা হলে উভয়টা রফা, নসব হলে উভয়টা নসব, জ্বর হলে উভয়টা জ্বর, ওয়াহিদ হলে উভয়টা ওয়াহিদ, তাসনিয়া হলে উভয়টা তাসনিয়া, জমা হলে উভয়টা জমা। এই জন্য উপরে যে বাক্যটি উল্লেখ করা আছে রজুলুন সালেহুন, একজন নেককার লোক। রজুলুন সালেহুন, রজুলুন শব্দটি মাউসুফ এবং সালেহুন শব্দটি সিফাত। আমি এর ভিতরে কি কি গুণ পাইলাম সে বিষয়টা আমাদের এখান থেকে হিসাব করতে হবে। এক নম্বরে মারেফা নাকেরা, যেমন আর রজুলুস সালেহ, এই বাক্যের মধ্যে উভয়টা ইসম আলিফ লাম দিয়ে মারেফা করা হয়েছে। 2 নম্বরে নাকেরা রজুলুন সালেহুন, এই বাক্যের মধ্যে উভয়টি ইসম নাকেরা, রজুলুন শব্দটিও নাকেরা এবং সালেহুন শব্দটিও নাকেরা। অতএব আমরা এই বাক্যের মধ্যে মারেফা এবং নাকেরার কোন আলামতটি আছে সেটি আমরা খুঁজে নেব। 2 নম্বরে মুযাক্কার এবং মুআন্নাস, মুযাক্কার হলে মুযাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস। যেমন রজুলুন সালেহুন, রজুলুন শব্দটি মাউসুফ এবং সালেহুন শব্দটি সিফাত। রজুলুন শব্দটিও নাকেরা, এই শব্দটিও নাকেরা, রজুলুন শব্দটি মুযাক্কার এবং সালেহুন শব্দটিও মুযাক্কার। 2 নম্বরে মুআন্নাসের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, যেমন ইমরাআতুন, একজন নেককার মহিলা, ইমরাআতুন সালেহাতুন, ইমরাআতুন শব্দটিও মুআন্নাস এবং সালেহাতুন শব্দটিও মুআন্নাস। ইমরাআতুন শব্দটি এবং সালেহাতুন শব্দটি উভয়ের মাঝে শুরুতুত তাতাবু শর্ত থাকার কারণে 10টির মধ্যে যে 4টি বিষয়ের মধ্যে একটা বলা হয়েছে মুযাক্কার মুআন্নাসের দিক থেকে আলামত ঠিক থাকতে হবে। সেই দৃষ্টিকোণে মুযাক্কার মুআন্নাসের আলামত উভয় দিক থেকে মিল আছে। রফা এবং নসব, রফা নসব জরের ক্ষেত্রে রাআইতু রাজুলান সালেহান, আমি একজন নেককার ব্যক্তিকে দেখেছি। রাআইতু রাজুলান সালেহান, এখানে রজুলান শব্দটি নসব হয়েছে এবং সালেহান শব্দটিও নসব হয়েছে। যদি আমরা এটাকে রফার হালত দেখাই, জাআনি রজুলুন সালেহুন, জাআনি রজুলুন সালেহুন, এখানে রজুলুন শব্দটিও রফা এবং সালেহুন শব্দটিও রফা। আর যদি এটাকে আমরা জরের হালত দেখাই, মারারতু বিরজুলিন সালেহিন, মারারতু বিরজুলিন সালেহিন, এখানে রজুলিন শব্দটি বা হরফে জ্বর আসার কারণে হালতে জররি এবং সালেহুন শব্দটিও বা আসার কারণে হালতে জররি। অতএব এখানে উভয় দিক থেকে রফা নসব জ্বরের একটি বিষয়কে আমরা খুঁজে নিতে হবে। ওয়াহিদ তাসনিয়া জমার থেকে ক্ষেত্রে আমরা দেখব যে এখানে রজুলুন শব্দটি ওয়াহিদ, সালেহুন শব্দটি ওয়াহিদ। রজুলানে সালেহানে, রজুলানে শব্দটিও তাসনিয়া, সালেহানে শব্দটি তাসনিয়া। অতএব রজুলানে শব্দটা মাউসুফ এবং সালেহানে শব্দটাও মাউসুফ। বহু বচনের ক্ষেত্রে জমার ক্ষেত্রে রেজালুন সালেহুনা, রেজালুন শব্দটিও বহু বচন এবং সালেহুন শব্দটিও বহু বচন। অতএব আমরা যদি এই আজকের মাউসুফ এবং সিফাত সম্পর্কে মূল কথা বলতে চাই, এই 10টি বিষয়ের মধ্যে আমাকে একটা মাউসুফ সিফাতের প্রমাণ করতে হলে 10টি বিষয়ের মধ্যে থেকে 4টি বিষয় আমাদেরকে দেখাতে হবে। অতএব আমরা এখন যদি উল্লেখ করি রজুলুন সালেহুনের মধ্যে 10টির মধ্যে কি আছে? 1 নম্বরে মারেফা নাকেরা থেকে নাকেরা আছে, 2 নম্বরে মুযাক্কার মুআন্নাস থেকে মুযাক্কার আছে, 3 নম্বরে রফা নসব জ্বর থেকে রফা আছে এবং ওয়াহিদ তাসনিয়া জমার ক্ষেত্রে ওয়াহিদ আছে।
অতএব এই 10টি বিষয় থেকে 4টি বিষয় তার ভিতরে পাওয়া যাওয়ার কারণে আমরা উভয় শব্দটাকে মাউসুফ সিফাত হিসেবে উল্লেখ করব। আল কাবাতুল মুশাররাফা, আমরা এভাবে যে একটা গল্প আমাদের আছে অষ্টম শ্রেণীতে সম্ভবত, আল কাবাতুল মুশাররাফা, কাবা শব্দটা, মুশাররাফা শব্দটা মাউসুফ সিফাত। আপনি এভাবে করে যদি আপনি এই নিয়মগুলো একটু ফলো করেন এবং এই 10টি বিষয় হেফজ করে নেন, তাহলে আশা করি কোরআন এবং হাদিসের মধ্যে যত জায়গায় মাউসুফ এবং সিফাতের বিষয় আসবে, অবশ্যই আপনি এই বিষয়ে সেখানে এই জ্ঞান হাসিল করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে। শুকরান মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।